আসসালামু আলাইকুম। গভর্নমেন্ট প্রাইভেট জবস থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই সার্কুলারটি কিন্তু একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি কিন্তু এর আগেও প্রকাশ হয়েছিল। এখন আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। টোটাল 751টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। আমি আবারও বলছি, টোটাল 751টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। সার্কুলারটি প্রকাশ হয়েছে কিন্তু 24শে ফেব্রুয়ারি 2025। এটি কিন্তু সম্পূর্ণ একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। মানে এই সার্কুলারটি কিন্তু এর আগেও একবার প্রকাশ হয়েছিল। যারা এই সার্কুলারটি তখন আবেদন করছেন, এখন কিন্তু তারা আর আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেন নাই, অবশ্যই আবেদন করে নেবেন। আবেদন কোথা থেকে করবেন? আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, 01835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই, আমি এই সার্কুলার রিপোর্টটিতে আবেদন করতে যাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যারা আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবসের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবসের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন এটি কিন্তু আমাদের নতুন চ্যানেল। আমাদের কিন্তু আরো একটি চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে ডিফেন্স সার্কুলার। এখানে কিন্তু বাংলাদেশের সকল যে সকল যে সার্কুলার প্রকাশ হচ্ছে, মানে ডিফেন্স সংক্রান্ত, বাংলাদেশ পুলিশ, আনসার, যে কোনো সার্কুলার হোক, ডিফেন্স সংক্রান্ত যে কোনো সার্কুলার, সকল সার্কুলার কিন্তু ভিডিও আমাদের এই যে ডিফেন্স সার্কুলার পেজ এবং ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল এবং এই যে আমাদের পেজ, এখানে কিন্তু আপলোড করা হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের এই যে ডিফেন্স সার্কুলার পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই জয়েন হয়ে নেবেন এটা তো। এবং গভর্নমেন্ট প্রাইভেট জবস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন মূল সার্কুলার চলে যাই। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেডটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যাটা আছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং 7 লিপিতে সর্বনিম্ন মিনিটে কিন্তু ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে কিন্তু সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকলে কিন্তু আপনারা এই প্রথম পদটিতে, মানে 7 মুদ্রা অক্ষর কাম কম্পিউটার অপারেটর পদটিতে কিন্তু, মানে 7 লিপিকা কাম কম্পিউটার অপারেটর পদটিতে কিন্তু আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে লাইব্রেরিয়ান। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 65। দ্বিতীয় নম্বর পদে কিন্তু পদ সংখ্যা রয়েছে 65টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার এমএস অফিসের কিন্তু কাজ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটা হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা আছে দুটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে কিন্তু সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনাদের ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক। বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবার পদ সংখ্যা রয়েছে কিন্তু 28টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে বা সমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কিন্তু ব্যবসায় শিক্ষা হতে হবে, কিন্তু আপনাদের সিজিপিএতে, মানে স্নাতকটা কিন্তু আপনাদের ব্যবসা শিক্ষার উপর কিন্তু হতে হবে। এবং কম্পিউটার এমএস অফিসের দক্ষতা কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকলে কিন্তু হিসাব রক্ষক পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট। বেতন স্কেলটা হচ্ছে 15, 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে কিন্তু স্নাতক বা সমানের ডিগ্রি এবং এর সাথে কিন্তু কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। অবশ্যই কিন্তু এমএস অফিসের দক্ষতা ছাড়া কিন্তু আপনারা আবেদন করবেন না কেউ। যাদের এমএস অফিসের দক্ষতা আছে তারা কিন্তু এই যে যে সকলে এমএস অফিসে এসে সে সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর পদটি হচ্ছে, এখন 6 নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার। বেতন স্কেল এটা 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 6 নম্বর পদে পদ সংখ্যা রয়েছে কিন্তু 17টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে। এবং এমএস অফিসে কিন্তু কাজ করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে সহকারী কাম স্টোর কিপার। বেতন স্কেল এটা 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে 7 নম্বর পদে পদ সংখ্যা রয়েছে কিন্তু 11টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 7 নম্বর পদের জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানেও কিন্তু আপনাদের
এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকলে আবেদন করা যাবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার, বেতন গ্রেড এটারও 16,9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু আবার 46টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ব্যবসায় শিক্ষা কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এইখানে কিন্তু আপনাদের যে এলডি কাম স্টোর কিপার থেকে কিন্তু আপনাদের এই যে অফিস সহকারী কাম স্টোর কিপার, এই 3টা পদই কিন্তু আপনাদের ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক চেয়েছে। অবশ্যই এটি খেয়াল রাখবেন, এই যে 6, 7, 8 এই 3টাতেই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক থাকতে হবে কোন সাবজেক্টের উপরে? ব্যবসায় শিক্ষা সাবজেক্টের উপরে, মানে অবশ্যই কিন্তু আপনাদের কমার্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই যে 6, 7, 8 নাম্বার পদটিতে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট, বেতন স্কেলটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকলে আবেদন করা যাবে। এখানে কিন্তু আপনার আবার যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকলেই। এই 10 নম্বর পদটি হচ্ছে সহকারী কাম টাইপিস্ট, বেতন স্কেলটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ হচ্ছে এখানে কিন্তু 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানে কিন্তু এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর কিন্তু সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকলে কিন্তু আপনারা 10 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 11 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড এটা 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এইখানে কিন্তু 11 নম্বর পদে পদ সংখ্যা রয়েছে কিন্তু আবার 27টি। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 27টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং এমএস অফিসে কিন্তু কাজ করিবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা 11 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদটি হচ্ছে কেয়ারটেকার, বেতন স্কেলটা 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে আবার কিন্তু 74টি। আমি আবারও বলে দিচ্ছি, কেয়ারটেকার পদ সংখ্যা রয়েছে কিন্তু 74টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে এবং কম্পিউটার এমএস অফিসে কিন্তু কাজ করিবার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 13 নম্বর পদটি আছে ড্রাইভার কাম মেকানিক, বেতন স্কেলটা এটা 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আবার পদ কিন্তু 13 নম্বর পদের জন্য কিন্তু পদ সংখ্যা রয়েছে কিন্তু 2টি মাত্র। তো এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করতে পারবেন, মানে 8ম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কিন্তু হালকা যানবাহনের চালনায় পারদর্শী হলে কিন্তু আপনারা এই যে ড্রাইভার কাম মেকানিক পদটিতে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার, বেতন স্কেলটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 79টি। 14 নম্বর পদে কিন্তু পদ সংখ্যা রয়েছে কিন্তু 79টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকলে কিন্তু আপনারা 14 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 15 নম্বর পদটি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর সব, বেতন স্কেলটা হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। 17 বেতন গ্রেড। এখানে কিন্তু আবার দেওয়া আছে এক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 5টি এবং ফার্ম মেশিনারি কিন্তু রয়েছে 2টি। মানে এখানে কিন্তু আপনাদের প্রথম যে বলা হয়েছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, এখানে কিন্তু 5 জন নেওয়া হবে এবং ফার্ম মেশিনারি কিন্তু এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 2টি এবং উপরেটা রয়েছে কিন্তু 5টি। টোটাল 7টা পদ রয়েছে এই যে 15 নম্বর পদটিতে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অথবা ভোকেশনাল হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক থাকতে হবে ভোকেশনাল থেকে এবং সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিন্তু আপনাদের ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ কিন্তু সংশ্লিষ্ট অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে এই যে 15 নম্বর পদটিতে আবেদন করতে হলে আপনাদের উচ্চ মাধ্যমিক থাকতে হবে ভোকেশনাল থেকে এবং এইচএসসি মানে এসএসসি পাস এবং এইচএসসি পাস দুইটাই কিন্তু আপনাদের ভোকেশনাল থেকে থাকতে হবে এবং বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে সায়েন্স থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তাহলে কিন্তু হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কিন্তু 2 বছরের মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ ও জাতীয় দক্ষতা মান 2 এবং 3 উত্তীর্ণ হতে হবে। মানে এই যে এখানে কিন্তু শুধু ভোকেশনাল এবং সায়েন্সের যে সকল ছাত্র আছেন এসএসসি এবং এইচএসসি তে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে এবং ট্রেড কোর্সের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা 15 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 16 নম্বর পদটি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব, এটা কিন্তু ল্যাবের। তো এটার বেতনের স্কেলটা হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 15টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল বা সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা
এই হচ্ছে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে হতে হবে। যারা ভোকেশনাল আছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে এই যে 16 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন এবং যারা সায়েন্সে আছেন তারা কিন্তু এই 16 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি ক্ষেত্রে কিন্তু সেম। এসএসসি ক্ষেত্রে কিন্তু আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 বছরের মেয়াদি ট্রেড কোর্সে কিন্তু উত্তীর্ণ হতে হবে। যদি এটা না থাকে জাতীয় দক্ষতা মান 2 ও 3-এ কিন্তু উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনার 16 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 17 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী। বেতন স্কেলটা হচ্ছে 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে 47টি। এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে, মানে মাধ্যমিক কিছু সার্টিফিকেট হলে কিন্তু 17 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 47। 18 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। বেতন গ্রেড এটারও 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এই যে অফিস সহায়ক পদটিতে কিন্তু পদ সংখ্যা রয়েছে 317টি। আমি আবার বলে দিচ্ছি, এই সার্কুলটির কিন্তু সবচেয়ে পদ সংখ্যা বেশি রয়েছে কিন্তু এই যে অফিস সহায়ক পদটিতে। এখানে কিন্তু বেতন গ্রেডটা হচ্ছে 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। 317টি পদ রয়েছে। অনলি এসএসসি পাস করলে কিন্তু আপনারা এই যে অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 19 নম্বর পদটি হচ্ছে, মানে এই সার্কুলটি কিন্তু সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহায়ক বা গার্ডেনার। বেতন স্কেলটা হচ্ছে এটার 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করা যাবে, মানে মাধ্যমিক কিছু সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে। এখানে কিন্তু এই সার্কুলটিতে সর্বমোট পদ সংখ্যা রয়েছে কতটি? 751টি। তো এই সার্কুলটিতে কোন কোন জেলা আবেদন করতে পারবেন আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে এই সার্কুলটি কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করা যাবে। দেখেন সার্কুলার কিন্তু দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন, তাদের কিন্তু এখানে দেওয়া আছে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। মানে আমি ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদের বলে দিয়েছি এই সার্কুলার কিন্তু একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই সার্কুলারটির এর আগে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই, সেটি এখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। এবং যারা আবেদন করবেন এই সার্কুলারটিতে অবশ্যই আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবস এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তার জন্য এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। দেখা হবে নতুন সার্কুল নিয়ে। আল্লাহ হাফেজ।